রাজধানীর রামপুরায় সিএনজি অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তা বন্ধ থাকায় যানজটের তৈরি হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিএনজি অটোরিকশা চালকরা কেন সড়ক অবরোধ করেছেন, কখন রাস্তা ছাড়বেন, তারা কি বলছেন তারা জানাবেন। মারফি, আসলে তারা এক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাদের যে সিএনজি চালিত অটোরিকশা সেগুলো যে মিটারে চলে, তারা সেই মিটারে চলতে রাজি না, সেই জন্য সড়ক অবরোধ করে তারা এখানে আন্দোলন করছে। রামপুরা সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এই দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা একটু দুই একজনের সঙ্গে একটু কথা বলি। একটু বলবেন আপনাদের দাবিটা কি, কেন আপনারা রাস্তা অবরোধ করবেন? আমাদের দাবি হলো যে আমরা মিটারে গাড়ি চালাইতে পারি না, কারণ আমাদের মিটার 2008 সালে মিটার করছে, আয়ের পরে আর কোনো মিটার বাড়তি হয় নাই। অতিরিক্ত আমাদের সব জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ছে ঊর্ধ্বগতিতে। আমাদের চলার মতো আমরা বাসা ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। আমরা কিভাবে মিটারে চালাবো? মিটারে চালালে আমাদের মালিক আমাদের থেকে 1400 থেকে 1500 টাকা প্রতি দৈনিক জমা নিচ্ছে। আপনারা তো মিটারে চালান না, এমনিতেই তো ভাড়াতেই চালান। এখন তো আমরা তো চালাচ্ছি এই কারণে যে মালিক আমাদের জমা নেয় 1400-1500 টাকা, 2000 টাকা আমাদের রোডে নামলে খরচ আছে। অতএব মিটারে আমরা যদি ভাড়া মারি সারাদিনে আমরা 8 থেকে 900 টাকা। আপনারা তো এখন প্রতিদিন ভাড়াতেই চালাচ্ছেন, মিটারে তো চালাচ্ছেন না। না, মিটারে চালাচ্ছি না, কিন্তু এখন চালাতে বলতেছে। এখন মামলা করছে আমাদের যে ড্রাইভারের উপর, যদি মিটারের থেকে না চালাই তাহলে আমাদের 50,000 টাকা জরিমানা এবং অনাথায় 6 মাসের জেল। আমরা যদি 50,000 টাকা দিতে পারি তাহলে আমরা কেন সিএনজি চালাবো? আমরা সবাই অতি দরিদ্র যারা, তারাই আমরা এই অটোরিকশা সিএনজি চালাই। বুঝতে পারলেন যে আসলে নতুন করে যে নিয়মটি হয়েছে মিটারে চালাতে হবে, সেই কারণেই কিন্তু তারা মূলত এই সড়ক অবরোধ করে তারা দাবি দাওয়া জানাচ্ছেন। এবং পাশাপাশি এই যে সড়ক অবরোধ করার কারণে কিন্তু সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষজন। সে রাস্তা বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু বাস চলাচল করছে না। অফিসে যারা যাতায়াতকারী তারা মূলত এই যে পথে ভোগান্তিতে পড়ছেন। এবং আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি অফিস যে যাচ্ছিলেন নাকি এই যে সড়ক অবরোধ হলো, কি পরিস্থিতি ছিলাম? আমি এখন তো ওই খিলগাঁও পুলিশ বাড়ি থেকে উঠছি, আমি 2বার গাড়িতে উঠছি আর নামছি, হাঁটছি আর কি, অফিসে যাচ্ছি। রাস্তা বন্ধ করে আন্দোলন, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রতিদিনই তো প্রায় কোথাও না কোথাও এমন হচ্ছে। না, রাস্তা বন্ধ করে আন্দোলন কিন্তু এটা সিএনজি ড্রাইভারও চায় না, কিন্তু ওদেরকে টেবিলে বৈশা ওদের একটা সুস্থ সমাধান দেওয়া উচিত আমি মনে করি। কারণ ওটা কি চাচ্ছে আর কি দিতে পারবে না পারবে, কারণ আন্দোলন ওনরাও চায় না। কারণ ওনরা আজকে গাড়ি চালা নাই, ওনরা কেউ আজকে টাকা পয়সা পাবে না, মালিকের জমাজাটিও বন্ধ। কিন্তু ওনাদের নিয়ে টেবিলে বসা উচিত, কারণ এই জনমানুষের দুর্ভোগ এটা আসলে কেউ চায় না। আসলে যেটি শুনছিলেন যে সাধারণ মানুষও বলছেন যে রাস্তা বন্ধ করে আন্দোলন নয়, তাদের সঙ্গে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাই মিলে বসে আলোচনা করে যেন একটি সহজ সমাধান হয়, সেটির আশায় সবাই করছে। তো এই ছিল আমার কাছে রামপুরা থেকে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে।